গাজার পর এবার লেবাননেও হলুদ রেখার ফাঁদ পাচ্ছে ইসরায়েল। তথাকথিত এই সীমারেখার দোহাই দিয়ে দক্ষিণ লেবাননে অন্তত ৫৫টি গ্রামের বাসিন্দাদের ফিরতে বাধা দিচ্ছে আইডিএফ। একদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার তোড়জোড়, অন্যদিকে সীমান্ত জুড়ে ইসরায়েলি বুলডোজার আর কামানের গর্জন, সব মিলিয়ে চরম অস্থিরতা লেবানন জুড়ে। গাজার সেই চেনা দখলদারি কৌশল এবার লেবাননের মাটিতে। মানচিত্রে একটি কাল্পনিক হলুদ রেখা টেনে দক্ষিণ লেবাননের বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে ইসরায়েলি বাহিনী। আইডিএফের ঘোষণা অনুযায়ী এই রেখার ভিতরে থাকা অন্তত ৫৫টি গ্রামের মানুষ আর কখনোই তাদের ভিটে মাটিতে ফিরতে পারবে না। কাগজের যুদ্ধবিরতি থাকলেও বাস্তবের পরিস্থিতি ভিন্ন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বুলডোজারগুলো এখন ভূমি পরিষ্কার আর বাড়িঘর ধ্বংসের উৎসবে মেতেছে। বেইত লিভ কিংবা আল কান্তারার মতো এলাকাগুলোতে থেমে নেই কামানের গোলাবর্ষণ। ইসরায়েলের দাবি এটি তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ। তবে আগ্রাসন নিয়ে এবার কঠোর অবস্থানে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহুকে বলেছেন, এখন যথেষ্ট হয়েছে। লেবাননে আর কোনো বোমা হামলা চালানো যাবে না বলেও সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের এই চাপের মুখে আগামী কয়েকদিনে দুই দেশের মধ্যে মুখোমুখি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে ঘরমুখো মানুষের স্রোত, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হলুদ রেখার প্রতিবন্ধকতা। লেবানন সীমান্তে স্থায়ী শান্তি ফিরবে, নাকি এই সীমারেখা নতুন কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের বীজ বপন করছে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।